ও দুনিয়ার নারীরা, ও আমার মায়েরা, মাগো মা মারিয়াম এক রুম থেকে আরেক রুমে গেছে। তুমি তো মার্কেটে যাও চুল ছাইরা, মাথা খুইলা, বোরকা ছাড়া। মা মারিয়াম এক রুম থেকে আরেক রুমে গেছে, তাও পর্দা লঙ্ঘন করে নাই, মাথার চুল ছাড়ে নাই। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা। আল্লাহু আকবার, জোরে কোন সবাই। তিনি একটা পর্দা আবৃত হইয়া তারপর ওখানে গেছে, পর্দা দিয়া ঢাকা গেছে, কেউ যেন দেখতে না পায়। ওই রুমের ভিতরে মা মারিয়াম যখনই তিনি গোসল করা আরম্ভ করেছেন, একা একা নির্জনে নিবৃত্তে, দুনিয়ার কেউ নাই, একটা মহিলা গোসলখানার মধ্যে যখন সে গোসল করে, 18 বছরের যুবতী। আল্লাহ তাআলার কোরআন বলে, আল্লাহ বলে, ফাআরসালনা ইলাইহা রূহানা, আমি আমার রূহ, আমার জিবরাইল আমিন, রুহুল আমিন হলেন হযরত জিবরাইল। আল্লাহ বলেন, আমার জিবরাইল আমিনকে ওই মা মরিয়মের রুমের ভিতরে নির্জনে নিবৃত্তে তার রুমে আমি জিবরাইলকে পাঠায়া দিলাম। সুবহানাল্লাহ। জিবরাইল যদি আসল দেহ নিয়ে আসতো, তাহলে তো মা মরিয়ম ওই জায়গায় স্ট্রোক করে মারা যেত। কথা কয় না? মহিলা মানুষ দেখলে ভয় পাইতো না? কিন্তু আল্লাহ বলে, জিবরাইলকে কেমনে পাঠাইছি? ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া, সুন্দর সুদর্শন একটা পুরুষের আকৃতি দিয়া পাঠাইছি। সুবহানাল্লাহ। শাহরুখ খানের বেশ ধরে আর কি। তোমরা তো এইগুলোর এই মডেল মানো, শাহরুখ খান, আমির খান আর সাকিব খান। আল্লাহ তাআলা সুপুরুষের বেশ ধরে আকৃতি দিয়া একটা সুন্দর সুদর্শন পুরুষ বানায়া হযরতে জিবরাইল আমিনকে মা মরিয়মের রুমে পাঠায়া দিছে। মা মরিয়ম ভয় পেয়ে গেছে। কিরে, দরজা বন্ধ, এই লোকটাকে আমার রুমে ঢুকছে, আমি নিবৃত্ত একা নারী মানুষ, মহিলা মানুষ, নিশ্চয় যুবকের উদ্দেশ্য খারাপ। কি কন, তাই না? রাতের আধারে যদি কেউ লুকায় কারোর একটা মহিলার রুমে ঢোকে, তার উদ্দেশ্য ভালো থাকে না খারাপ থাকে? খারাপ না? মারিয়াম বুঝছে যে এইটা মনে হয় খারাপ উদ্দেশ্য নিয়ে আসছে, আমার সাথে অপকর্ম করতে চায়। মা মরিয়ম ভয় পেয়ে গেছে। ভয় পায়া মা মরিয়ম মসজিদের কোন মুসল্লির কাছে সাহায্য চায় নাই, নিজের খালু জাকারিয়া নবীর কাছে সাহায্য চায় নাই, মামুর সাহায্য চায় নাই, কোন মানুষের সাহায্য চায় নাই। মা মরিয়ম আকাশের মালিককে ডাক দিয়া বলে, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। এ যুবক, তুমি যদি আল্লাহরে ভয় পাও, মরণরে ভয় পাও, কবরে ভয় পাও, আমি তোমার অনিষ্টতা থেকে, তোমার খারাপি থেকে দুনিয়ার কারো সাহায্য চাই না, আমি একজনের সাহায্য চাই। তিনি কে? আমি রহমানের সাহায্য চাই। কারণ যার কাছে সাহায্য চাইতে দেরি, আসতে দেরি। দুনিয়ার ফায়ার সার্ভিসের সাহায্য নিবেন, আগুন লাগছে, আসতে দেরি আছে না নাই? কথা কয় না? ডাকাতে ধরছে, 999 ফোন দিছেন পুলিশ স্টেশনে, পুলিশ আসবে, ডাকাতি হওয়ার আগে না পরে? পরে এসে একটা ব্রিফিং দেওয়া যাবে, বাহ দেখা দিম কারা চুরি করছে। কিন্তু আল্লাহর সাহায্য কি এত দেরি হয় নাকি? যদি দেরি হইতো ইব্রাহিম নবীর একেবারে আগুনে ভাজা ভাজা হয়ে যাইতো, নমরুদ আগুনে ফালাইয়া দিছে। খালি যদি কইতো ইব্রাহিম দাঁড়াও, ফায়ার সার্ভিসে ফোন দিতেছে, ওরা আসতেছে। 1 মিনিট যদি ইব্রাহিম নবী আগুনে থাকতো, বলেন জ্বলন্ত আগুনে 1 মিনিট বাইসা থাকার কথা? তাহলে আল্লাহর সাহায্য মনে হয় 1 মিনিট পরে আইছে নাকি সাথে সাথে? ইউনুস নবী যখন মাছের পেটে গেছে, আল্লাহরে যখন ডাক দিছে, আল্লাহ খালি যদি কইতো দাঁড়াও, আমি আমার ডুবুরি বাহিনী রেডি করতেছি, তোমার সাহায্য করার জন্য নৌবাহিনীরে কল করতেছি, একটু দাঁড়াও, কলটা ট্রান্সফার করে দিচ্ছি, নৌবাহিনীরা আসতেছে। 1 মিনিট থাকলে কি ইউনুস নবী মাছের পেটে বাঁচত? ময়রা পয়সা শেষ হয়ে যেত না? সাথে সাথে সাহায্য এসে গেছে। তাহলে সাহায্য চাইবেন কার? ইমানের আওয়াজে বলেন কার? তাহলে দৌড়া ওই ওর বাড়ি হের বাড়ি এত মাজার মাজার দৌড়ান কে? নামাজে যাইবেন, আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। সাহায্য চাও সবরের দ্বারা এবং নামাজের দ্বারা। নামাজ নাই, যতটা নেতা নেত্রীর পিছনে পাবলিক দৌড়ায়, ঠিক কিনা বলেন? সাহায্য করনেওয়ালা একজন যিনি, তিনি কে?
মা মারিয়াম ডাক দিয়া বললেন, قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। এ যুবক, তুই যদি আল্লাহরে ভয় করস, তোর অনিষ্টতা থেকে আমি রহমানের পানা চাই। জিব্রাইল বুঝছে মহিলাটা আমার কি পাইছে, ভয় পাইছে। জিব্রাইল চিন্তা করলো পরিচয় যদি গোপন করি তাইলে ভয় আরো বেড়ে যাবে। এই জন্য জিব্রাইল আমিন পরিচয়টা ওপেন করে দিলেন। জিব্রাইল ডাক দিয়া কয়, ক্বালা ইন্নামা আনা রাসূল রাব্বিক। ও মারিয়াম, ভয় পাও না, চিন্তা করো না, আমি দুনিয়ার কোনো পুরুষ নয়, আমি আল্লাহর প্রেরিত একজন ফেরেশতা। আমার নাম হযরতে জিব্রাইল। সুবহানাল্লাহ কোন সবাই। আমার নাম কি? হযরতে জিব্রাইল। মারিয়াম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ও ভাই জিব্রাইল, আপনি যদি জিব্রাইল হন, আপনি এই অন্দর মহলে আমার রুমে আপনি কি চান? কেনই বা আমার রুমে আপনি আগমন করলেন? জিব্রাইল সঙ্গে সঙ্গে ডাক দিয়া কয়, লি আহাবালাকি গোলামান জাকিয়া। ও মারিয়াম, এমনি এমনি আসি নাই, একটা সন্তান দেওয়ার জন্য আসছি। সুবহানাল্লাহ কইবেন না সবাই? আর একটু জোরে কোন সুবহানাল্লাহর সাথে কি দুশ্মনী আসেনি ভাই? তাহলে একটু আকাশ বাতাস মুখরিত করে বলেন না সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন কয়, আপনার একটা সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য আসছে। অথচ মারিয়ামের বিয়ে হয়েছে, স্বামী আছে। এই মহিলারে যদি কয় তোমার ঘরে বাচ্চা হইব, হ্যাঁ, একটা মেয়ে বিয়ে হয় নাই, শাদী হয় নাই, কিচ্ছু হয় নাই, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার টেস্ট করে কয় তোমার পেটে বাচ্চা আছে, তাইলে ও কি মিষ্টি খাওয়াইব না আসমান মেঘে মাথায় করবো যে কিরে আমার বিয়ে হয় নাই, শাদী হয় নাই, আমার পেটে বলে বাচ্চা, কয় কি? ওর তো এর থেকে মরণও ভালো, তাই না? ও কি কইব যে এর থেকে আমার মরণও ভালো। মারিয়ামের বিয়ে হয় নাই, শাদী হয় নাই, কোনো পুরুষের লগে দেখা নাই। জিব্রাইল আইসা কয় তোমার একটা সন্তানের সুসংবাদ দিতে আসছে। সুবহানাল্লাহ। এই কথা শুনে মারিয়ামের চিন্তা কমছে না, আরো বাড়ছে। মা মারিয়াম ডাক দিয়া বললেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম। এই জিব্রাইল, আপনি এটা কি বলেন? আমার কেমনে আবার বাচ্চা হবে? ওয়ালাম ইয়ামসাসনি মিনাল বাশার। কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই, কোন বেগানা পুরুষের হাত আমি মারিয়ামের গায়ে লাগে নাই। ওয়ালাম আকু বাগিয়া, আর আমার কোনো বয়ফ্রেন্ড নাই যে তার লাগে আমি রাত কাটাম। কোনো কারোর সাথে আমি ব্যভিচার করি নাই, আমি পতিতাবৃত্তি করি নাই, কারোর সাথে আমি রাত কাটাই নাই, আমি কারো নাইটের বিছানার লাইফ পার্টনার হই নাই, আমার কোনো স্বামীও নাই। তাইলে আমার স্বামীও নাই, কারোর সাথে অবৈধ সম্পর্কও নাই, তাইলে আপনি কি বলেন আমার পেটে আবার কেমনে বাচ্চা হবে? আন্না ইয়াকুনু লি গোলাম, কি বলেন আপনি এটা মিয়া? আমার পেটে বাচ্চা হবে? ওয়ালাম ইয়ামসাসনি মিনাল বাশার ওয়ালাম আকু বাগিয়া। আমার স্বামীও নাই, আমার সাথে অবৈধ সম্পর্ক কারো সাথে নাই, তাহলে আমার আবার কেমনে বাচ্চা হবে? আপনি এটা কি শুনাইলেন? জিব্রাইল কয়, ক্বালা কাযালিক। ও মারিয়াম, চিন্তার কারণ নাই, এমনি এমনিই তোমার বাচ্চা হবে। বলেন তো সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন না, সন্তান দেওয়ার মালিক কে? তাইলে যাদের সন্তান হয় না, আপনারা কেন শাহজালালের মাজারে যান? শাহজালালের মাজারে গিয়া ডাক দিয়া কয়, একটি সন্তান দে রে বাবা, একটি সন্তান দে, দুধ কলা আর সিন্নি দিব তোর মাজারে। আছে না নাই? ইস, বাবাই সন্তান দিব চিন্তা করছে। সন্তান দেওয়ার মালিককে কোন ডাক্তার পারে না, কবিরাজ পারে না, মানুষ যেটা পারে না ওটাও পারেন যিনি, তিনি কে? আল্লাহ। মারিয়াম কয় এমনে, জিব্রাইল কয় ক্বালা কাযালিকা, এমনি সন্তান হবে। ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়্যিন। ও মারিয়াম, আল্লাহ বলেছে এটা অনেক সহজ ব্যাপার, ইজি ব্যাপার। ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস। ও মারিয়াম, পিতা ছাড়া তোমাকে, স্বামী ছাড়া সন্তান দিয়া আল্লাহ নিদর্শন কায়েম করতে চায়। আল্লাহ যে পিতা ছাড়াও সন্তান দিতে পারে, এর দৃষ্টান্ত আল্লাহ তোমার মাধ্যমে জমিনে প্রতিষ্ঠা করতে চায়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ইমানের পথে অবিচল থেকে
আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে কান আমিন, আরো জোরে বলেন না আমিন। আপনাদের কষ্ট হইতেছে, শেষ করে দিন ভাই, আর একটু চলবে। আল্লাহ তুমি কবুল করো, জোরে কান আমিন। মা মরিয়ম চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ আমার আবার কেমনে সন্তান হবে? জিব্রাইল ডাক দিয়া কয়, ওয়া কানা আমরাম মাকদিয়া, ও মারিয়াম তুমি চাইলেও বাচ্চা হবে, না চাইলেও বাচ্চা হবে, সিদ্ধান্ত আকাশে হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন সবাই। ওয়া কানা আমরাম মাকদিয়া, ফয়সালা হয়ে গেছে আসমানে, তোমার পেটে তোমার স্বামী ছাড়াই কি হবে? বাচ্চা হবে, সন্তান হবে। মারিয়াম বুঝা ফালাইছে রবের ফয়সালা এমন। ফাহামালাতুহু, আল্লাহ বলে এরপরে মারিয়াম গর্ভবতী হয়ে গেলেন। কেমনে হলো তাফসীরের কিতাবে লেখে, জিব্রাইল ডাক দিয়া কয়, মারিয়াম হাতটা টান করো। এই যে আমার জামার হাত আর আস্তিন দেখছেন এখন ফাঁকা না, এই জায়গার মধ্যে জিব্রাইল একটা ফু দিছে এই জায়গার মধ্যে। এখানে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে মা মরিয়াম অন্তঃসত্ত্বা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কেউ কেউ বলছে এই জায়গায় ফু দিছে, এখানে ফাঁক কইরা এই জায়গাটার মধ্যে ফু দিছে। আর কেউ কেউ বলছে জিব্রাইল একটা খেজুর দিছে মারিয়াম রে, নাও এই খেজুরটা খাও। খেজুরটা খাওয়ার সঙ্গে সঙ্গে মা মারিয়াম অন্তঃসত্ত্বা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কুদরত কার? আরো জোরে কোন কার? নাকি খাজা বাবার? হযরত জিব্রাইল আলাইহিস সালাম ফু দেওয়ার সাথে সাথে গর্ভবতী হয়ে গেলেন। ফাহামালাতহু, এ বাবা এটা বানানো কোনো গল্প নয়, নাট্যমঞ্চের কাহিনী নয়। সূরা মারিয়াম থেকে লাগাতার আয়াত পড়তেছি, অনুবাদ আপনাদেরকে শোনাইতেছি। ফাহামালাতহু, আল্লাহ বলে তিনি গর্ভবতী হয়ে গেলেন। মুহূর্তের ভিতরে মা মরিয়ম দেখতেছে পেটের ভিতরে বাচ্চার হাত পাও নাড়াচাড়া করতেছে। আরেকটু জোরে কোন। আমাদের দেশের মা বোনেরা যখন অন্তঃসত্ত্বা হয়, গর্ভবতী হয়, বাচ্চা কনসেপ্ট করার পরে এই পেটের ভিতরে বাচ্চা কতদিন থাকে? 8 মাস, 9 মাস, 10 মাস, 10 দিন, তাই না? 8 মাসের কম তো আর কি করে না থাকে। কিন্তু মা মরিয়মের পেটে হযরত ঈসা পয়গম্বর মাত্র 3 দিন ছিলেন। আর একটু জোরে কোন। 3 দিনের মাথায় বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে। তার মানে ফু দেওয়ার লগে লগেই আস্তে আস্তে বাচ্চা মুহূর্তের মধ্যেই হইয়া বড় হওয়া আরম্ভ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর থামে নাই, বড় হয়ে গেছে, নড়াচড়া আরম্ভ হয়ে গেছে, পেটটা উঁচা হয়ে গেছে। বোঝা যায় যে মেয়েটা এখন প্রেগনেন্ট, গর্ভবতী বোঝা যায়। মা মারিয়াম রুমের ভিতরে চিন্তায় পড়ে গেল, আল্লাহ স্বামী নাই, আমার বাবাও বেঁচে নাই। আল্লাহ গো, আমার মা বড় শখ কইরা আমানত করেছে আমাকে মসজিদের খাদেম বানাবে, মসজিদে থাকলাম, এই অবস্থায় আমার পেটে বাচ্চা। আমি যদি সমাজে যাই, সমাজের মানুষ আমাকে ঝাড়ু পিটা করবে, কইব তোরে দিছি মসজিদে খেদমত করতে, এই আকাম করতে দিছি নাকি, ওরা তো বুঝবে না কেমনে যে কি হইছে। মা মরিয়মের যেন আসমানটা ভেঙা মাথায় পড়ল, চিন্তায় পড়ে গেল। ফাহামালাতহু ফান্তাবাজাত বিহি মাকানান কাসিয়া। মা মরিয়ম এই পেটের বাচ্চাটা নিয়া, এই পেটটারে নিয়া বাড়িতে গেলেন না, মসজিদেও গেলেন না। বাইতুল মুকাদ্দাস থেকে 9 কিলোমিটার দূরে, তখন তো আর গাড়ির রাস্তা না। একটা জায়গার নাম বাইতুল্লাহাম, ওখানে কিছু পাহাড় আছে, উপত্যকা আছে।
পাহাড়ের টিলার কাছে একটা জঙ্গলের মতো আছে। মা মারিয়াম আওলাকে সে পাগল বেশে মা মারিয়াম চিন্তা করতে করতে একা একাই নিরুদ্দেশ ভাবে ওই বাইতুল্লাহ হামে উপস্থিত হয়ে গেলেন। জঙ্গলে কাটাবে, আর বাড়িতে যাবে না। ফাহামালাতহু ফান্তাবাজাত বিহি মাকানান কাসিয়া। ওখানে যখন গেলেন, যাওয়ার সাথে সাথে মা মরিয়মের পেটের ভিতরে বাচ্চা যখন নড়াচড়া আরম্ভ হয়ে গেছে, বড় হয়ে গেছে বাচ্চা, এবার প্রসব বেদনা আরম্ভ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন সবাই কি বেদনা? প্রসব বেদনা, ডেলিভারির যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে। একজন মাকে জিজ্ঞাসা করবেন, মা ডেলিভারির যন্ত্রণা কত কঠিন যন্ত্রণা। নিজের বিবিকে দিয়া প্রশ্ন করে দেখো, একজন মাকে জিজ্ঞাসা করবা, মা ডেলিভারির যন্ত্রণা কত কঠিন। ওই মা ডেকে বলবে, বাবা দুনিয়া শহীদ হওয়া এর থেকে বড় সহজ, কিন্তু ডেলিভারির যন্ত্রণা যে কত কঠিন আসমানের মালিক ছাড়া আর ভুক্তভোগী মা ছাড়া পৃথিবীর কেউ জানে না। কথা ঠিক কিনা? মায়ের পেটে লাথি দিয়া দুনিয়ায় আসতি রে যুবক, তোর মা রক্তাক্ত হয়ে গলা কাটা মুরগির মতো জমিনের মধ্যে ছটফট করেছে, আর আজকে ওই মারে গালি দেস। তোর মতো নিমক হারাম সন্তান জমিনে আর কেউ হতে পারে না। মা মরিয়মের পেটে প্রসব বেদনা, প্রসব যন্ত্রণা, ডেলিভারির যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, ফাআজাআহাল মাখাদু ইলা জিযইন নাখলা। এই পেটের যন্ত্রণা তাকে একটা খেজুর গাছের গোড়ায় নিয়ে আসলো। কেন আসছে খেজুর গাছের গোড়ায়? আপনারা জানেন ব্যথার রোগী কিছু একটা না ধরলে আর থাকতে পারে না, ছটফট করে ব্যথায়। ডেলিভারির ব্যথা, মা কাছে নাই, বাবা নাই, ভাই নাই, দাইমা নাই, একটা ননদ নাই, একটা নার্স নাই, একটা ডাক্তার নাই, কেউ নাই কাছে, অথচ ডেলিভারির যন্ত্রণা। এমনি তো পেরেশানি, স্বামী নাই, আমার ঘরে সন্তান, আবার ডেলিভারির ব্যথা। এ বাবা আপনারা বলেন, দুনিয়ায় যার পাশে কেউ নাই তার পাশে আছে একজন, যিনি, তিনি কে? মারিয়ামের পাশে দুনিয়ার কোনো দাইমা নাই, কোনো শাশুড়ি আম্মা নাই, মা নাই, বাবা নাই, স্বামী নাই, ভাই নাই, বোন নাই, কিন্তু একজন যিনি আছেন তিনি কে? আমার আল্লাহ কি দুর্বল নাকি? দেখবেন যেদিন বিবির ডেলিভারি যন্ত্রণা শুরু হয়, ওই দিন যদি স্বামী হাজারো দূরে থাকে, বলে, স্বামী গো তোমার দূরে থাকার প্রয়োজন নেই, আজকে কাছে আসো। যদিও স্বামী ডেলিভারির কাজে কোনো সহযোগিতা করতে পারে না, পারে নাকি? তারপরও ঘরে যদি স্বামী থাকে, দেখবেন স্ত্রীর মনোবল ডাবল হয়ে যায়, আমার স্বামী ঘরে আছে। অথচ মা মারিয়ামের স্বামী নাই, কাছে মা নাই, বাবাও নাই। এ আমার বাজান বাবা ইন্তেকাল করেছেন, মা মারিয়াম যন্ত্রণায় সইতে পারে না, কি করবে? আসার বাসার কিছু ধৈরা যে দাঁড়াবে আর উঠবে বসবে কিছু পায় না। দেখে পাশের টিলার উপরে একটা মরা খেজুর গাছ দাঁড়ায় রয়েছে, মা মারিয়াম দৌড়ে গিয়ে খেজুর গাছটা ধরবে। ফাআজাহাল মাখাদু ইলা জিযইন নাখলা। খেজুর গাছের কাছে আইসা মা মারিয়াম খেজুর গাছটা ধরলেন। এরপরে আকাশের দিকে তাকাইয়া ডাক দেয়া বললেন, ক্বালাত ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আল্লাহ, এই সন্তানটা প্রসব হওয়ার আগে আগে আমারে মরণ দিয়ে দাও। আল্লাহ, এই জ্বালা আমি সইতে পারি না, যন্ত্রণা আমার সহ্য হয় না। আমার পেটে বাচ্চা, অথচ আমার স্বামী নাই, আমার কাছে কেউ নাই। আল্লাহ, আমি সমাজে কেমনে মুখ দেখাবো? এই সন্তানের বাবার পরিচয় বা আমি কি দিব? ক্বালাত ইয়া লাইতানি, হায় আফসোস, মৃত্যু ক্বাবলা হাযা। আল্লাহ, বাচ্চাটা ডেলিভারি হওয়ার আগে আমারে মরণ দেয়া দাও। ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। দুনিয়ার মানুষ আমার নাম গন্ধ নিবে না, আমার নাম গন্ধ কোনোদিন থাকবে না। আমি জঙ্গলে পচে গলে শেষ হয়ে যাব। আমি মারিয়ামকে কেউ তালাশও করবে না। আল্লাহ, তুমি আমার মরণ দিয়ে দাও। বলেন তো, এই কথা একজন নারী এ বাবা স্বাভাবিক অবস্থায় বলে না কঠিন বিপদের অবস্থায় বলে? কত বিপদে তিনি আছেন, মরণ চাইতেছে আল্লাহর কাছে। আল্লাহ তাআলা রহমতের দরিয়াটা উতলায় উঠছে। আল্লাহ তাআলা
জমিন রে নোটিশ করছে, জমিন আমার মারিয়াম এমনে কাঁদে, তোর কি মায়া হয় না? এ জমিন, তুইও তো আমার মাখলুক, তুইও তো পারতি আমার মারিয়াম রে একটু সান্ত্বনা দিতে। আল্লাহ তাআলা যখন জমিনের কাছে নোটিশ করছে, জমিন থেকে আওয়াজ বের হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো এই জমিনকেও কথা বলার শক্তি দিবেন কিয়ামতের ময়দানে কে? খাকো বাদক আবো আতিশ বান্দান, বামানে তু মুর্দা বা হক জিন্দান। সব কিছু আগুন পানি মাটি বাতাস কার গোলাম? জমিন থেকে আওয়াজ বের হয়ে গেছে। কোরআন বলে ফানাদাহা মিন তাহতিহা, জমিন থেকে আওয়াজ আসলো, আল্লাহ তাহজানি, এ মারিয়াম চিন্তা করো না, টেনশন করো না। আল্লাহ তাহজানি, মারিয়াম তোমার চিন্তা নাই, কোনো টেনশন নাই। ও মারিয়াম, এই যে পানির ঝর্ণা বের হয়ে গেছে, এখান থেকে তুমি সুপ্রিয় মিষ্টি পানি পান করতে আরম্ভ করো। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া, তোমার পায়ের নিচ থেকে দেখো আল্লাহ কত সুন্দর পানির ঝর্ণা বের করে দিচ্ছে। কারণ ডেলিভারির সময় নারীর গলাটা শুকায়া যায়, কলিজা পর্যন্ত শুকায়া যায়। মিষ্টি কানি কোথার থেকে আসবে, কে ব্যবস্থা করবে বলেন তো? যার কেউ নাই তার আছেন কে? পানির ব্যবস্থা করছে কে? আল্লাহ। কয় মারিয়াম চিন্তা নাই, এই যে পানির ঝর্ণা আল্লাহ দিছে, এখান থেকে পানি পান করবা। সুবহানাল্লাহ কোন সবাই। মারিয়াম কিছুটা স্তব্ধ হয়ে গেলেন। ব্যাপারটা কি? কে আওয়াজ করলো গভীর মাটির নিচ থেকে? চিন্তা করতে করতে মা মারিয়াম ওই মরা খেজুর গাছটার সাথে আমার দিকে নজর কেন এভাবে হেলান দিস। পেটে তো ব্যথা, প্রসব যন্ত্রণা, ওই গাছটার সাথে একটু হেলান দিস। বসারও তো জায়গা নাই, ওই পাহাড়ের মধ্যে উঁচা নিচা কাটা কুটা ময়লা জঙ্গল ফঙ্গল, এর মধ্যেই এমনি একটু হেলান দিছে খেজুর গাছটার সাথে। হেলান দিয়া চিন্তা করতেছে, আহারে ওই যে কয় না অল্প শোকে কাতর, বেশি শোকে পাথর। চিন্তা করতেছে ঘটনাটা ঘটলো কি, এখন আমি সন্তান হলেই বা কোথায় যাব, কার কাছে যাব, এই রক্তাক্ত অবস্থায় কে আমাকে গ্রহণ করবে? গাছের সাথে হেলান দিছে। হেলান দেওয়ার পর এ আমার বাবা যখন গাছের সাথে হেলান দেয়, অমনি আল্লাহ তাআলা মা মারিয়ামের চোখের মধ্যে একটু ঘুম পাড়ায়া দেয়, চোখটা বন্ধ করায় দিস। চোখটা খোলার সাথে সাথে হঠাৎ মা মারিয়াম কিছুক্ষণ পর যখন চোখ খুলছে, তাকায় দেখে পূর্ণিমার চাঁদ ঈসা পয়গম্বর কুলের মধ্যে খেলাধুলা করতেছে। সুবহানাল্লাহ। কোন ফাঁকে যে বাচ্চা ডেলিভারি হয়েছে মা মারিয়াম বলতেও পারে না। কুদরত কার? আরো জোরে বলেন কুদরত কার? ওই ঘুমের মধ্যেই ডেলিভারির সব বন্ধ ব্যবস্থা সবকিছু কইরা দিছেন কে? আল্লাহ। দেখে বাচ্চা খলবল করতেছে আগুনের দলার মতো, মানে এত সুন্দর বাচ্চা, পয়গম্বর। যেই যুগে আল্লাহ যারা নবী বানাইছে ওই যুগে সবচেয়ে তারা সুন্দর বানাইছে। সুবহানাল্লাহ। আর অন্যান্য বাচ্চারা তো হয় 2.5 কেজি 3 কেজি। ঈসা নবী যখন জন্ম নিয়েছে 1 বছরের বাচ্চা দেখতে যেমন নাদুস নুদুস, এদিকে ওদিকে তাকায়, হাত পাও নাড়ায়, একটু মিটি মিটি হাসে, ঠিক 1 বছরের বাচ্চার মতো বানায় আল্লাহ ঈসা নবীরে পাঠাইছে। সুবহানাল্লাহ। মায়ে যখন বাচ্চার দিকে তাকাইছে, মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেছে। সুবহান। কারণ একজন মায়ের কাছে সবচাইতে দামি সুখ হলো মাতৃত্বের সুখ। মাতৃত্বের সুখের চাইতে নারীদের কাছে আর কোনো দামি সুখ নাই। যেই মায়ের বাচ্চা হয় না, যারা বাঞ্জা মা, এই সমাজে যারা বাঞ্জা বলেন আপনারা, এই বাঞ্জা বা বন্ধা মহিলা যারা আছে, বাজা মহিলা যারা আছে, এদেরকে যদি জিজ্ঞাসা করেন তোমার জীবনের সবচাইতে আকর্ষণীয় বস্তু বা সবচাইতে বেশি শখ কি, বলো তো কি চাও? সে বলবে বাবা নাকের ফুল চাই না, কানের দুল চাই না, গলার মালা চাই না, হাতের বালা চাই না, খাবার চাই না, ভাত চাই না, কাপড় চাই না, ঘর চাই না, বাড়ি চাই না। আল্লাহ আমারে মা ডাক শোনায় নাই, সন্তান দেয় নাই। আল্লাহ যদি একটা মেয়ে সন্তানও আমার ঘরে দিত, আমি মায়ের জীবনটা ধন্য হয়ে যেত। ঠিক না বে ঠিক? যার ঘরে সন্তান হয় না সেই বুঝে সন্তানের কত দরদ। মা মারিয়াম যখন মাতৃত্বের সুখ পাইলেন, মনটা জুড়ে গেল। আল্লাহ, এত সুন্দর চাঁদের মতো একটা সন্তান ডেলিভারির পর মা মারিয়ামের একটু ক্ষুধা লাগছে। সুবহানাল্লাহ কোন সবাই।
এই যে 3 দিন কাটতেছে, কোনো খাওয়ার নাই, ক্ষুধা লাগছে, এমনিই তো প্রসূতি নারী, আবার বাচ্চা হয়েছে, এখন একটু ক্ষুধা লাগছে। আল্লাহ ডাক দিয়া কয়, ওয়া হুজ্জি ইলাইকি বিজিজিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। ও মারিয়াম, যেই গাছের সাথে হেলান দিছো, মরা খেজুর গাছ, ডাল নাই, পালা নাই, কিচ্ছু নাই, এই গাছটা ধরে হালকা একটু নাড়াচাড়া দাও। বলেন তো, একজন প্রসূতি নারী, প্রসব বেদনা যার এখনো যায় নাই, এই নারী কি একটা খেজুর গাছ নাড়াইতে পারে নাকি? আল্লাহ কিন্তু গাছ নাড়াইতে কয় নাই, গাছের যে মরা ডালগুলো সাইড দিয়া পড়ে রয়েছে, এটা পাতা ধরে নাড়াইতে। সুবহানাল্লাহ কোন। জিজিউন নাখলা বলা হয় খেজুর গাছের ডালা, মরা ডালা, গাছও মরা, পাতাও মরা, এই মরা গাছের ডালা ধরে এইভাবে একটু নাড়াচাড়া দাও। লজ্জাপতি গাছের পাতায় হাত দিলে যেমন পাতার সাথে সাথে বুঝে যায়, হযরতে মারিয়াম পাতায় হাত দেওয়ার সাথে সাথে আস্তে আস্তে পাতা, ডালপালা, পুরা গাছ সেকেন্ডের মধ্যে জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখতে যে ফুল, ধরতে যে ফল হইতেছে, সেকেন্ডের মধ্যে ফল বাতি হইয়া পাইকা পাকা পাকা মরিয়ম খেজুরগুলো মা মরিয়মের সামনে টাস টাস করে পড়তেছে। সুবহানাল্লাহ। ওয়া হুজ্জি ইলাইকি বিজিজিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। পাকা পাকা খেজুর মা মারিয়াম যখন এইগুলো দেখলেন, আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, ও মারিয়াম ফাকুলি ওয়াশরাবি। মারিয়াম, এই খেজুর খাও, আর ওই যে পানির ঝর্ণা দিছে ওখান থেকে পানি পান করো। আল্লাহু আকবার, জোরে কোন সবাই। খেদমত করতেছে আল্লাহ, কয় খেজুরও খাও, পানিও পান করো, অকররে আইনা, আর বাচ্চাটার চেহারার দিকে তাকায়া কলিজাটা ঠান্ডা করো। মারিয়ামের কিন্তু চিন্তা দূর হয় নাই, কারণ এই সন্তান নিয়ে আমি কেমনে এলাকায় যাবো? মানুষ তো কইব তোর স্বামী নাই, সন্তান কই পালি? এই প্রশ্নের জবাব আমি কেমনে দেব? আল্লাহ তাআলা শিখায় দেয়, মারিয়াম ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা, দুনিয়ার কোনো মানুষ যদি দেখে ফেলে তাহলে তুমি বলবা ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, এই আমি আজকে রোজা রাখছি, ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আজকে কারো সাথে আমি কথা বলবো না। সুবহানাল্লাহ। এই যুগের রোজা হলো না খায়া থাকা, আগের যুগের রোজা ছিল কথা না বলা। সুবহানাল্লাহ কোন সব। খাইতে পারবো কিন্তু কথা কইতে পারবো না। মারিয়ামের যুগের রোজা ছিল কথা না বলা, চুপচাপ থাকা। আল্লাহ খালি যদি একটু ঘুরাইয়া দিত, আমার কইতো যা খা, খাওয়া সমস্যা নাই, কিন্তু কথা কইতে পারবি না। আমার মনে হয় এই এলাকার একজন নারীরও রোজা হইতো না, কারণ খাওয়ান বন্ধ করা সহজ, কথা বন্ধ করা বড় কঠিন। 3 জন নারীরে যদি এক জায়গায় দিয়া খালি কইতো 3 জন এই রুমে থাকবা, কিন্তু সারাদিনে কথা কইবে না, বাস্ট হয়ে যাও, বাস্ট হয়ে যাও, তাই না? কথা না কইয়ারা থাকতে পারে না। ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আজকে কারো সাথে আমি কথা বলবো না। হযরতে মারিয়াম ডাক দিয়া বললেন, আল্লাহ, এরপরেও যদি আমারে কেউ বিরক্ত করে তখন আমার কি করণীয়? আল্লাহ তাআলা জানায় দিলেন, মারিয়াম তুমি কথা বলবা না, তুমি কোনো উত্তর দেবা না, প্রতিবাদ করবা না, যা লাগে আমার ইসাই করবে, তুমি খালি সন্তানটার দিকে ইশারা করবা, যা বলার দরকার তুমি বলবা না, সব কথা আমার পয়গম্বর হযরত ঈসাই উত্তর দিয়া দিবে। সুবহানাল্লাহ। এই কথা শিখাইয়া দিছেন কে? আল্লাহ। আল্লাহ কে মারিয়াম এখন তো হইছে, তাহলে এবার বাচ্চাটা নিয়ে বাসায় যাও, বাচ্চাটা নিয়ে কই যাও? বাসায় যাও। হযরতে মারিয়াম ফাআতাত বিহি কওমাহা তাহমিলুহু, এই তাহমিল বলা হয় এইভাবে পাতালি খুলে আর কি। বাচ্চাটারে নিয়ে যখন কওমের কাছে গেছে, ফাআতাত বিহি, এই বাচ্চাটা নিয়ে আসলেন কওমা, ফাআতাত বিহি কওমাহা তাহমিলুহু, পাতালি কুলের মধ্যে নিয়ে যখন বাচ্চাটারে নিয়ে কওমের কাছে আসলো, ওরা দূর থেকেই দেখা তেলে বেগুনে জ্বলা উঠছে। ক্বালু ইয়া মারইয়ামু লাকাদ জিতি শাইআন ফারিয়া, এ মারইয়াম এত বড় জঘন্য কামটা তুই কেমনে করলি রে মারইয়াম? মসজিদে দিছিল তোরে আকাম কুকাম করতে নাকি? বিয়া হয় নাই, স্বামী নাই, সন্তান নিয়ে বুঝি সমাজে আসছো, এত বড় আকামটা কেমনে করলি? নাউজুবিল্লাহ, জোরে কোন সবাই। ইয়া উখতা হারুন, এ হারুনের বোন, মা কানা উম্মুকি, মা কানা আবুকি ইমরা সাউই ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া,
এই হারুনের বোন হযরতে মারিয়ামের এক ভাইয়ের নাম ছিল হারুন। কয়ে হারুনের বোন খবরদার, শুনা রাখ, তোর বাবাও তো কোনোদিন এত খারাপ ছিল না, তোর মাও তো এত বড় পতিতা নারী ছিল না, তোর মা ভালো, তোর বাপ ভালো, তুই কেমনে এত বড় খারাপ হলি? এই আকামটা কেমনে করলি? তোর পেটের মধ্যে বাচ্চা, কেমনে এই বাচ্চা নিয়ে সমাজ আইসা মুখ দেখায়? চিন্তা করছেন? মারিয়ামরেও গালি দেয়, তার ভাই হারুনরেও গালি দেয়, তার বাবারেও গালি দেয়, তার মারেও গালি দেয়। ঠিক না বে ঠিক? জোরে কন। গালাগালি শুরু করে দিস। মা মারিয়াম কোনো কথা কয় না, চুপচাপ। কিন্তু গালি খাওয়ার পর মা মারিয়ামের চোখ দিয়া গাল বায়া বায়া খালি পানির ফোঁটা গড়া। ঈসা নবী কুলের ভিতরে মায়ের চোখের দিকে তাকায় দেখে মায়ের চোখ দিয়া পানি পড়ছে। আল্লাহর পয়গম্বর শিশু বাচ্চা মায়ের চোখের পানি বরদাস্ত করতে পারে না। আল্লাহর যেন ডাক দেখ, আল্লাহ আমার দুনিয়াতে বাবা নাই, আমার মা বড় অসহায়। আল্লাহ আমার মারে যেইভাবে গালি দেয় আর সহ্য হয় না, কি করার? হযরতে মারিয়াম সাথে সাথে আশারাত ইলাইহি, ওরা যখন বারবার পিড়াপিড়ি আরম্ভ করলো তখন মারিয়াম ইশারা করে কয়, এই মিয়া, আমি তো রোজা রাখছি, কথা বলবো না, আমারে প্রশ্ন না করে এই বাচ্চারে প্রশ্ন করো। আশারাত ইলাইহি, বাচ্চার দিকে ইশারা করলেন। ওরা আরো রাগ হয়ে গেছে। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। ও মারিয়াম, বাটপারি বাদ দাও। কাশে কি পাত ডাকে কোনোদিন? আকাম করছো তুমি, অন বাচ্চারে দেখায় দাও। কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। দোলনার মধ্যে থাকে বাচ্চা, দুধ খায়, ফিটার খায়। এই বাচ্চা ভালো মন্দ কিচ্ছু বোঝে না, এই বাচ্চায় কেমনে কথা কইব? তুমি কেন বাচ্চার দিকে ইশারা করো? বাটপারি করার জায়গা পাও না, চামড়া উঠায় ফেলাম একেবারে। এইভাবেই তার সাথে যখন শাসানিয়া শোষানি আরম্ভ করছে, একদল কয় বুঝছি এই আকামটা জাকারিয়া ছাড়া কেউ করে নাই। ওই যে মসজিদের ইমাম সাহেব যিনি চাবি রাখতো রুমের, কয় জাকারিয়া নবী ছাড়া তো এই রুমে দুনিয়ার কেউ ঢুকতো না। তখন একদল লাঠি সোটা নিয়ে জাকারিয়া পয়গম্বরের দৌড়ানি আরম্ভ করছে। বুড়া মানুষ পয়গম্বর জাকারিয়া কিচ্ছু জানে না, বলেন তো সন্তান দিয়েছেন যিনি, তিনি কে? জাকারিয়া নবী দৌড়ায়। লম্বা ইতিহাস, আমি ওই দিকে যাব না। আর দৌড়াইতে পারে না, গাছের কাছে সাহায্য চায়, গাছ ফাঁক হয়ে যায়, পয়গম্বরের মুজিজা গাছের মধ্যে প্রবেশ করে। ইবলিস শয়তান পিছন থেকে চাদরের কোনাটাই না ধরছে। ওই শয়তানগুলো গিয়া গাছটা কাইটা জাকারিয়া নবীর চৌচির করে ফেলাইছে, 4টা টুকরা করে ফেলছে জাকারিয়া নবীর দেহটাকে। নিষ্পাপ বুড়া মানুষকে ওরা জিনার অপবাদ দিস। ওই যুগে যদি এই ইহুদি খ্রিস্টানে না পয়গম্বরের জিনার অপবাদ দেয়, এই যুগে আইসা আলেম ওলামাদেরকে জিনার তোহমাত দিবে, এতে কোনো সন্দেহ নাই। কথা ঠিক না বেঠিক? জোরে কন। এ মুসলমান, হযরতে মা মারিয়াম কানতেছে, খালি ইশারা করছে ফাশারাত ইলাই, বাচ্চাটার দিকে ইশারা করার সাথে সাথে ওরা কয়, এ মারিয়াম, এই বাচ্চা আবার কেমনে কথা বলবে? দোলনায় থাকে, দুধ খায়, ফিটার খায়। কিন্তু ঈসা পয়গম্বর মায়ের ইশারা পাইয়া পাতালি কুল থেকে ছিল এইভাবে, এবার সোজা হয়ে বসছে একা একাই। সুবহানাল্লাহ কোন সবাই, কেউ ধৈরাও সোজা করে নাই। এবার মায়ের এই পেটটারে চেয়ারের পিঠ বানাইছে, এইভাবে হেলান দিস। ঈসা নবী হেলান দিয়া খালি এইভাবে এবার চোখ ঘোরায়। কয় দিনের বাচ্চা? 3 দিনের বাচ্চা। এইভাবে এবার চোখ ঘোরায় আর আঙ্গুল নাড়ায়, মনে হয় যেন একটা ভাষণ দিবে ভাব। আল্লাহু আকবার কোন সবাই। 3 দিনের বাচ্চা। ওরা কয়, কি রে, এই বাচ্চা যেমনে তাকায় আর যেমনে আঙ্গুল নাড়ায়, মনে হইতেছে বাচ্চা সব বুঝতেছে। সুবহানাল্লাহ কোন সবাই। পয়গম্বরের বুঝ বুদ্ধি দিয়া দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। ঈসা পয়গম্বর সোজা হয়ে দাঁড়াইয়া তিনি চিৎকার মারা ডাক দিয়া কয়, ক্বালা ইন্নী আবদুল্লাহ। এ জালেমেরা, আমার মারে পতিতা বলে গালি দিবি না, আমার মামারেও গালি দিবি না, আমার নানারেও গালি দিবি না, আমার নানিরেও গালি দিবি না। আমার মা পতিতা নয়, আমি আল্লাহর পুত্র নয়। ইন্নী আবদুল্লাহ, আমি একজন আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আতানিয়াল কিতাব,
আমার আল্লাহ আমার কিতাব দান করেছে, ওয়াজআলানি নাবিয়্যা, আল্লাহ আমার নবী বানায়া দিছে। শিশু অবস্থায় 3 দিনের বাচ্চা হযরত ঈসা পয়গম্বরে 3 দিনের মাথায় নবুয়ত দিবেন কে? আল্লাহ। 3 দিনের শিশু বাচ্চারে আল্লাহ নবী বানায়া দিছে। আতানি আল কিতাব, আল্লাহ আমার কিতাব দিছে। দেখ, আল্লাহ আমার কিতাব দিছে, আমি একজন নবী। আমার আল্লাহ আতানি আল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা, আল্লাহ আমার নবীও বানাইছে। ওয়াজআলানি মুবারাকান, আল্লাহ আমারে বরকতময় করেছে। আমার হাতে কত বরকত, দেখ আমার চোখে কত বরকত। আমি যদি মরা মানুষের আঙ্গুল দিয়ে ইশারা করি, মুর্দা জিন্দা হয়ে দাঁড়ায়া যায়। আমি যদি খালি কবরের পাশে দাঁড়ায়া বলি কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও, আল্লাহর ইশারায়, আমার আঙ্গুলের ইশারায় মুর্দা কবর থেকে জিন্দা হয়ে দাঁড়ায়া যায়। সুবহানাল্লাহ কোন সবাই। শুধু তাই না, ওয়া আউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আমার আল্লাহ আমাকে নামাজের নির্দেশ দিয়েছে, আমাকে আল্লাহ তাআলা যাকাত দেওয়ার নির্দেশ দিয়েছে। ওয়া বাররাম বিওয়ালিদাতি, আমার এই অসহায় মাটারে আর গালি দিবে না। আমার আল্লাহ আমারে শুধু নবী বানাই নাই, আমার মায়ের সেবকও বানাইছে। আমার মা মারিয়াম অনেক কষ্ট করেছে। আমার মা আমার পেটে নিয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াইছে, কেউ ছিল না আমার মায়ের পাশে। ওয়াবাররাম বিওয়ালিদাতি, আমার মা, আমার আল্লাহ আমার মায়ের সেবক বানায়া পাঠাইছে। আমি যেই কয়দিন বাইচা থাকি, আমি দিনের দাওয়াত দিব, পাশাপাশি আমি আমার মায়ের সেবা করবো, আমার মায়ের খেদমত করবো। একজন নবী হইয়া মায়ের খেদমত করার কথা বলল, আর তোমরা মায়ের ঘরে জন্ম নিয়ে মায়ের সেবা করো না, এমন কপাল পোড়া সন্তান জমিনে আছে না নাই? ওরে মা কথাটি ছোট্টমতি কিন্তু যেন ভাই, ওরে মা কথাটি ছোট্টমতি কিন্তু যেন ভাই, মায়ের মতো আপনজনারে ভুবনে নাই। রোগ বিছানায় শুয়ে মাগো যন্ত্রণাতে মরি, সান্ত্বনা পাই তোমার কথায় মাগো আর কিছুতে নাহি।